আমি যদি মারা যাই তোর কি অবস্থা হবে একবার ভাব। আরে কি করবে ও? কি ক্ষমতা আছে ওর? তুই কোথায় আছিস ও জানে না, আর আমি কোথায় আছি সেও জানে না। খুঁজবে কি করে? সে তো আমিও জানি না, কিন্তু ও এখানে আসবেই আসবে। কেন না, ও আমার জন্যে পাগল। হ্যাঁ, জানি তো ছেলের মাথা গন্ডগোল আছে। ও নিজে মিডিয়ার কাছে গিয়ে বলবে আজ যে আমি আমার বাবাকে কিডন্যাপ করেছি, আমাকে গ্রেফতার করে নাও। ক্ষিপ্ত জনতা ওই পাগলটাকে মেরে ফেলবে আর আমি তোকে এইখানে শেষ করে ফেলবো। আমি ওকে 30 মিনিট সময় দিয়েছিলাম আর তার মধ্যে এখন মাত্র 10 মিনিট বাকি রয়ে গেছে। তাড়াতাড়ি 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 টিভিতে ব্রেকিং নিউজ আসবে। দেখো দেখো দেখো। কোথায় লুকিয়ে রেখেছে ওনাকে? আমি যদি বিল্ডিং বানাই আর মল খুলি, প্রাণে মারবি তুই? আমার ভগবানকে মারবি তুই? মার, ক্ষমতা থাকলে মার। ওর খবর আজ আমি এখানেই দিয়ে দেব। মাত্র 10টা মিনিট অপেক্ষা করো বাবা। ভাই হ্যাঁ বে, ভাই চলো। না 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 না, আমাকে ক্ষমা করে দাও, আমায় যেতে দাও, ক্ষমা করে দাও। বসে বসে কথা বললে হয় না। তোমার বাবার ওই সাইনটা আমার চাই না। আমি মলটাও ভেঙে দিতে বলবো, শুধু আমাকে মেরো না। সূর্য, এই নে। যা যা, দাঁড়াও। রাজাপ্পা 5 বার ভোটে জেতায় মেলে রাজাপ্পা। ও দেখো, আমার বাবাকে কিন্তু মেরো না। আমি মারবো। প্লিজ দাঁড়াও। আমি তো মারবোই। আমি মিডিয়ার সামনে নিজেকে অপরাধী ঘোষণা করব, কিন্তু আমার বাবাকে মেরো না প্লিজ। যেদিন সই করেনি সেদিনই মেরে ফেলা উচিত ছিল আমার। দেরি হয়ে গেল, ভুল করে ফেলেছি। না, কিন্তু আজকে মেরে ফেলবো। না, মেরো না। আর কতজনকে মারবি রে মরকট? একটু নিজের মুন্ডুটা এদিকে ফেরা। দেখ তোর কত ফ্যানেরা এসেছে, সবাই তোর পারফরম্যান্স দেখতে চাইছে, তোর ফটো তুলতে চাইছে। না না ফটো তোলো, শুভেচ্ছা জানাই। এবার টিভিতে দেখ তোর ক্রাইম শো লাইভ টেলিকাস্ট। যাত্রী, আরে এই বন্দুকটা আমার নয়, আমি ওকে কিডন্যাপ করিনি। কি বুক ধুক ধুক করছে তোর? তোর হার্টবিট বাড়ার সঙ্গে ভয়ও পেয়ে যাচ্ছিস নাকি? তুই জয় করে না, কিচ্ছু পাল্টাবে না। বুড়োটার মাথায় বন্দুক ঠাকালি, তারপর ওকে কিডন্যাপ করলি, এখন ন্যাকা সাজছিস। তোমরা কি সব বরযাত্রী এসছো নাকি? নিউজ ছাপতে শুরু করো। এটা আবার কোন পেপার? তোর রেজিগনেশন পেপার, তাড়াতাড়ি সই কর। না 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 না, রাজাপ্পা সাইন না করলে ওকে ঝাঁটা দিয়ে পেটাবো। তাড়াতাড়ি রিজাইন কর। সিএম স্যার ফোন করেছে। শোনো রাজাপ্পা, সরকারের উপর জনতার ভরসা যাতে বজায় থাকে, তাই তোমার মতো গুন্ডাদের শাস্তি হওয়াটা দরকার। এক্ষুনি রিজাইন করো। দারুণ তো, একজন সরকারি কর্মচারী একজন মন্ত্রীকে জব্দ করে দিল। স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করতে বললেন। যাওয়ার সময় ঘনিয়ে এসেছে রে ভাই। আপনারা সবাই মিলে সততাকে জিতিয়েছেন, আমাকে মূল্যবোধে অনড় থাকতে সাহস জুগিয়েছেন। সরকারি কর্মচারী, যুব সমাজ, মিডিয়া আর মাননীয় মুখ্যমন্ত্রীকে নতমস্তকে আমি প্রণাম জানাই। যে কোনো সরকারি কর্মচারী সরকার আর জনগণের মধ্যে একটা সেতু, যোগাযোগের পথ। তার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত নেক্সট জেনারেশনের জন্য ইম্পর্টেন্ট। কোনো অফিসারের একটা ভুলে নেক্সট জেনারেশনকে ভুগতে হয়। নেক্সট জেনারেশন শুধু আমার ছেলে মেয়ে নয়, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, আমাদের সবাইয়ের ছেলে মেয়েরা। যখনই কোনো যুবক অফিসার পদে যোগ দেয়, তখন সে চায় রিটায়ারমেন্ট পর্যন্ত সততার সঙ্গে কাজ করতে।
কিন্তু বিশেষ কিছু চাপের কারণে 1 বছরের মধ্যেই সে ভেঙে পড়ে। কেউ কেউ 5 বছর পর্যন্ত কোনো আপোষ করে না, হ্যাঁ, আর আমি বিগত 30 বছরে কোনো আপোষ করিনি। কিন্তু 5 দিন আগে আমিও বেঈমানের কাছে হেরে যাচ্ছিলাম, কিন্তু একজন আমাকে সাহস দিয়েছে, আমার এই ছেলে। অনেকে এটাও বলে থাকেন যে আমি বেশি টাকা রোজগার করিনি, কিন্তু সবচেয়ে বেশি সম্পদ আমি কামিয়েছি। আমার 30 বছরের সততার প্রতিচ্ছবি আমি দেখি আমার ছেলের মধ্যে। হ্যালো ভিকি দাদা, আমি শিন্ডে বলছি। আরে তোমার লোকেদের তাড়াতাড়ি পাঠাও। আরে বাবা কি করছো, তাড়াতাড়ি পালাও। কি করছো নাকি? তোমার লোকগুলো তো এখন এসে পৌঁছায়নি। আরে তাড়াতাড়ি পাঠাও। আরে এই আমি চৌপাটির সামনে। আরে কোথায় তোমরা? ভাইয়ের লোকেরা চলে এসেছে, চলো পালাও। ওরে বাবা, ওরে বাবা। কজন রয়েছে? একজনই। একটা ছেলে দেখে সবাই ভয় পেয়ে গেল। পিছে এমন এই যে ভাই, তোর সমস্যাটা কি বলতো? এই সব পুলিশগুলো আমাদের এরিয়াতেই ডিউটি করে। এরা আমাদের ঘরের লোক, আমাদের সমস্ত সমস্যা এরাই সলভ করে, আর এদের সমস্যা আমরা সলভ করি। হ্যাঁ, আমাদের বন্ডিং তো ফেভিকলের থেকেও বেশি মজবুত। ও, তাহলে প্রথমে তোকে কেলাই, তারপর পুলিশকে কেলাবো। তাহলে শুরু করা যাক। এই মালটা কে রে যে আমাকে ভয় পাচ্ছে না? এই বালি, তুই আমাদের গলির খলে। মাসল বাবাটা একবার দেখা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারাটে 3 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুমফু 6 বছর। এক্সিলেন্ট, থ্যাংক ইউ। কাঞ্চাপাটি দিতে পারিস? সেটা আবার কি? এইটা। এই শিন্ডে এদিকে শোন, আমাদের কাছে মাত্রই একটাই ফাইটার ছিল, আর তাকেও কানের গোড়ায় মেরে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে। এই কিন্তু তোমরা এইসব দেখে একদম ভয় পেয়ে পালিয়ে যাবে না কিন্তু। এ ভাই, আজ থেকে আমাদের পরিবারে তুইও কিন্তু একজন হয়ে গেলি। হ্যাঁ, যা করবার এদের সঙ্গে কর। টাটা। মরতে মরতে বেঁচেছি স্যার, মরণ সামনে দাঁড়িয়ে। অনেক হয়েছে, আর পালানোর দরকার নেই। যাও গিয়ে বন্ধ করো স্যার। শাটার বন্ধ করো। স্যার, শাটার কেন বন্ধ করালেন? লোকেদের সামনে মার খেতে চাই না স্যার, যা করা তাড়াতাড়ি করে ফেলুন। বাবা, তোমার সঙ্গে দেখা করতে বাইরে পুলিশ এসেছেন। পুলিশ এসেছে? বলুন কি দরকার? আপনি কি নারায়ণ মূর্তি? নমস্কার। আমি শিন্ডে, আর এটা আমার টিম। আমরা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করি। ওরে বাবারে, আমাদের ক্ষমা করে দিন স্যার। কিসের জন্য ক্ষমা করতে বলছেন? তোর দাদা আবার নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছে। হ্যাঁ, বিষয়টা তো খুলে বলুন। ওনাদের কেন জিজ্ঞেস করছো বাবা? তোমার আদরের ছেলেকে জিজ্ঞেস করো। কি হয়েছে সূর্য? আমি কি করে জানবো বাবা? আমি তো সবে উঠলাম। মা, কফি হয়েছে? এরা তোমার কাছে ক্ষমা চাইতে এসছে, ক্ষমা করে বিদায় করো। এই, কোনো চালাকি করিস না, সোজাসুজি বল ব্যাপারটা কি। আমার উপর হাত দেখাচ্ছ কেন? কাল রাতে অফিস থেকে ফেরার সময় কি হয়েছিল মনে নেই? কি হয়েছিল? ফ্ল্যাশব্যাকে মনে করো। হ্যাঁ, হেলমেট নেই, আবার মদ খেয়ে গাড়িও চালাচ্ছিস। আমি মত আরে খাইনি। ও খাইনি বলছে। আই মুখল না, আবার টেস্ট করো। হ্যাঁ, এটা ফুদে। স্যারে তো মাতাল। তাড়াতাড়ি ফাইনটা দিয়ে দে। টাকা নেওয়া ঠিক। আরে ফাইনটা দিয়ে দে না রে। তুই আমাদের শেখাবি নাকি? 500 দিয়ে কেটে বা, নাহলে কিন্তু 5000 দিতে হবে। কিন্তু আমি তো ছিলাম না ওখানে। ছিলে বাবা, একটু রিওয়াইন্ড করে তো দেখো। দাঁড়াও। স্যার, আমি তো একটা মেয়ে, ডিসকাউন্ট দিন না। হ্যাঁ, মেয়ে বলে কি তোমাকে ডিসকাউন্ট দিতে হবে? তুমি কি ডলারে পেমেন্ট করবে নাকি? আরে শোন, অনেক কালেকশন হয়ে গেছে, ওকে স্যার। বাকিতে ছেড়ে দে। রক্ষকে যখন ভক্ষক হয় তখন সাধারণের কাউকেই ঘুরে দাঁড়াতে হয়, তবেই এদের শিক্ষা হবে। কিন্তু আমি মনে মনে বলেছিলাম তো সে কথা। তুই কি করে জানতে পারলি বাবু? আমি তোমার মনের কথা শুনতে পারি, তাই ওদের একটু মেরেছি। তা বেশ করেছি। কি বললি? তুই পুলিশের গায়ে হাত তুলেছিস? তোর নামে যদি একটা কেস ফাইল করে দেয় তাহলে কার এত বড় সাহস আছে যে এনাকে কেস দেবে? কত ভালো মানুষ উনি, শাটার বন্ধ করে উনি মেরেছেন আমাদের। আজকালকার ছেলেরা বড়দের কথা শুনে কোথায়? আর আপনার এই হীরের টুকরো ছেলে আপনি কিছু না বললেও আপনার মনের কথা বুঝে যায়। মা কালীর দিব্যি, আজকের পর থেকে আর কাউকে কষ্ট দেব না, বড়দের সম্মান করব, আর কোনোদিন ঘুষও নেব না। আপনি শুধু বলুন আমাদের ক্ষমা করে দিয়েছেন যাতে আমরা ডিউটি জয়েন করতে পারি। তাড়াতাড়ি আমাদের ক্ষমা করে দিন না, আমরা কোনোদিন আর এরকম কাজ করব না। হ্যাঁ, স্যার, আন্টি, প্লিজ, আপনি প্লিজ, একটু স্যার, বোঝান না। আচ্ছা, ক্ষমা করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Thank you, তাহলে sir. সিগন্যালে Thank you. দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। এই, তুই কি ভেবেছিস দুনিয়াতে তোর একারই শুধু বাবা আছে, আর কারোর কি বাবা নেই? বাবা, তুমি তোমার ভুঁড়িটা দেখেছো? লুকিও না। তোমার বয়সের সব লোকেরা জিমে যায়, আর তোমার বন্ধু এরকম পেটুক। তোমার তো ভুঁড়ি হবেই। মা, বাবা টিফিন রেডি আছে? রেডি করা আছে। মা, কি হলো? আবার হোয়াইট রাইস দিয়েছো। বাবাকে ডাক্তার ব্রাউন রাইস খেতে বলেছে না? বাবার সুগার বেড়ে যাবে। এ ছেলের প্রেম তো দেখছি আমার টিফিনকেও ছাড়ছে না।
হে ভগবান, আমাকে এত ভালোবাসা এইরকম একটা ছেলে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। কিন্তু বেশি সুগারের মতো বেশি প্রেম ও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যদি সম্ভব হয় তো আমার ছেলেকে আমি ছাড়াও অন্য কাউকে ভালোবাসতে শিখিয়ে দাও ভগবান, প্লিজ। হে ভগবান, আমাকে রক্ষা করো, ওই রাক্ষসটার থেকে আমাকে বাঁচাও। তুমি কোনো টেনশনে আছো নাকি মা? অফিসে আমার বস আমাকে সব সময় টর্চার করে। হয় আমার এই চাকরিটা চলে যাক, না হলে ওনার অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাক। ঈশ্বরকে একটা ইমেল করে দিন প্লিজ। ওনাকে আমি টুইট করে দেব। তুমি চোখ বন্ধ করে পুষ্পাঞ্জলি দাও এসো। হে ভগবান, এই মেয়ে যা চাইছে তার মনস্কামনা তুমি পূরণ করো। মেসেজ পাঠিয়ে দিয়েছি না, প্রসাদ খাও। মামনি, পুজোর ঘন্টা নিয়ে কোথায় চললে? সরি, তোমার চাপের কারণ আমি বুঝতে পারছি। তোমার সমস্ত সমস্যার সমাধান করার জন্য ভগবান তোমার কাছে একজন সুপারম্যান পাঠাবে।